ব্যস্ত জীবনের মাঝখানে হঠাৎ করে ছোট একটা প্ল্যান। সবাই মিলে চলে গেলাম মহস্তানগড়ে। ইতিহাসের গন্ধ, খোলা আকাশ আর শান্ত পরিবেশে মনটা একদম ভরে গেল। ঘুরে ঘুরে দেখলাম পুরনো নিদর্শনগুলো। হাঁটতে হাঁটতে ক্যামেরায় ধরা পড়লো অনেক সুন্দর মুহূর্ত। মহস্তানগড় ইতিহাসের সাথে আমাদের গল্প। মহস্তানগড়ে পৌঁছেই চোখে পড়ে প্রাচীন সভ্যতার ছাপ। হাজার বছরের পুরানো ইট, পাথর, নীরব পরিবেশ আর খোলা আকাশ, সব মিলিয়ে মনটা অন্যরকম শান্ত হয়ে যায়। জায়গা ঘুরে দেখতে দেখতে মনে হচ্ছিল প্রতিটা পথ নিজের মতো করে গল্প করছে। মহস্তানগড়ে পৌঁছেই প্রথমে আমরা গেলাম জাদুঘরে। ভিতরে ঢুকে মনে হলো ইতিহাসের এক নীরব রাজ্যে পা রেখেছি। কাচের ভিতর সাজানো প্রাচীন মুদ্রা, শিলালিপি, মূর্তি আর নানা নিদর্শন আমাদের সামনে তুলে ধরলো হাজার বছরের পুরনো সভ্যতার গল্প। তারপরে গেলাম গোবিন্দভিটা। মহস্তানগড়ে ঘুরতে গেলে গোবিন্দভিটা না দেখলে ভ্রমণটা যেন অসম্পূর্ণ থেকে যায়। প্রাচীন ইতিহাসে ঘেরা এই জায়গাটা দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। চারপাশে খোলা পরিবেশ আর মাটির উঁচু ভিটার দিকে তাকালে বোঝা যায় একসময় এখানে ছিল গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা। ইতিহাসবিদদের মতে গোবিন্দভিটা ছিল প্রাচীন কোনো ধর্মীয় বা প্রশাসনিক স্থাপনার অংশ। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এর অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, তবুও যা রয়ে গেছে তা আজও অতীতের গল্প বলে। ভিটার গায়ে লেগে থাকা ইট আর কাঠামোর ছাপগুলো দেখলে মনে হয় ইতিহাস এখানেই থেমে গেছে। আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবতেছিলাম আমি মনে হয় সেই প্রাচীন যুগে পৌঁছে গেছি। আমার পার্সোনালি এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। অনেকবারই এসেছি, তারপরেও আমার বারবারই যেতে ইচ্ছে করে। ঘোরাঘুরি করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেছে কারো মাথাতেই সেটা ছিল না। মহস্তানগড়ে যাওয়ার সময় আমরা বাসা থেকেই রান্না করে নিয়ে গিয়েছিলাম, যেন ভ্রমণের ব্যস্ততার বাহিরে খাবারের চিন্তা যেন মাথায় একদমই না আসে। ঐতিহাসিক মহস্তানগড়ের খোলা পরিবেশে প্রাচীন স্থাপনার পাশে বসে সবাই মিলে খাবারের মুহূর্তটা ছিল অসাধারণ। আমার কাছে খাবারের মুহূর্তটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে গেলাম জীবন মরণ কূপ দেখতে। মহস্তানগড়ের সব থেকে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি হলো জীবন মরণ কূপ। নামটাই যেন কৌতূহল জাগিয়ে তোলে। এই কূপকে ঘিরে আছে বহু গল্প, বিশ্বাস আর ইতিহাসের নীরব ছায়া। শোনা যায় প্রাচীনকালে এই কূপের পানি কখনো জীবন আবার কখনো মৃত্যুর কারণ হতো। এ থেকে এর নাম হয় জীবন মরণ কূপ। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই কূপটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। নীরবে স্থাপনাটা যেন আমাদের মনে করিয়ে দেয় জীবন আর মৃত্যুর গল্প কতটা কাছাকাছি। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘরে। এই কাহিনী আমরা মোটামুটি সবাই জানি। ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, সো তাই আর এর ভিতরে না গেলাম। সো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।